আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আশা করি সকল ফাউন্ডার বিন্দু ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ইতিমধ্যে আমরা আমাদের ব্যাক অফিসে দেখেছি আমাদের 5টি প্রোডাক্ট বেটা টেস্টিং মোডে রয়েছে। আপনারা অনেকেই জানেন যে বেটা টেস্টিং মানে কি, আবার অনেকেই জানেন না যে বেটা টেস্টিং মানে কি। আসলে এই কোম্পানি যখন একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যার তৈরি করে প্রোগ্রামিং এর মাধ্যমে, এবং একটা সফটওয়্যার তৈরি করতে বছরকে বছর সময় লেগে থাকে এই কোডিং করার জন্য। একটা প্রোডাক্ট তৈরি করতে মিনিমাম 3 থেকে 4 বছর সময় লেগে এই কোডিং করে ওয়েবসাইটগুলো বানানোর জন্য। এবং যখন কোডিং এর কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু আলফা টেস্টিং শুরু হয়। যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা এই সফটওয়্যারগুলো তৈরি করে, তারা কিন্তু আলফা টেস্টিং করে থাকে। যখন সফটওয়্যারটা রেডি হয়ে যায় তারা টেস্ট করে দেখে যে ওই আমরা যে কোডিং গুলো করলাম সেই কোডিং এ কোনো সমস্যা আছে কিনা বা সফটওয়্যারে ভালোভাবে কাজ করতেছে কিনা। যখন আলফা টেস্টিং শেষ হয়ে যায় তখন সেই সফটওয়্যারটি বেটা টেস্টিং এ চলে যায়, বেটা টেস্টিং মোডে। বেটা টেস্টিং যেটা কোম্পানির ওনার রয়েছে তিনি বেটা টেস্টিং করে, মিস্টার অ্যাশফোভারে স্যার প্রথমত বেটা টেস্টিং করবে, এবং কোম্পানির যারা বড় বড় পদে রয়েছে তারাও কিন্তু বেটা টেস্টিং করতে পারে। তাছাড়া কিছু ফাউন্ডারও কিন্তু বেটা টেস্টিং করতে পারে। যাই হোক, বেটা টেস্টিং করতে আসলে বেশি সময়ের প্রয়োজন হয় না, কারণ সফটওয়্যারটা যখন একেবারে রেডি হয়ে যায় তখনই কিন্তু বেটা টেস্টিং করা হয়। তাই ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের 5টি প্রোডাক্ট ড্যাশবোর্ডে চলেছে বেটা টেস্টিং মোডে। আমরা আরো জানি যে সেপ্টেম্বরে 9টি প্রোডাক্ট লঞ্চ করার কথা ছিল। ইতিমধ্যে 5টি প্রোডাক্ট আমরা দেখতেছি বেটা টেস্টিং মোডে চলে এসেছে। আরো 4টি প্রোডাক্ট কিন্তু খুবই দ্রুতই আমাদের ড্যাশবোর্ডে বেটা টেস্টিং মোডে চলে আসবে। আমাদের ও নেটওয়ার্ক যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি ইতিমধ্যেই বেটা টেস্টিং এর কাজ শেষ হয়ে গেছে, এবং নতুন নতুন আপডেট ফিচার যুক্ত করা হয়েছে, এবং পরবর্তীতে ও নেটওয়ার্কেও আরো উন্নত যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো যুক্ত করা হবে। আসলে আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো মাল্টি ফিচার সম্পূর্ণ প্রোডাক্ট। প্রতিটা প্রোডাক্টেই অনেক অনেক ধরনের ফিচার যুক্ত করা হয়েছে। তেমনই কিন্তু একটা প্রোডাক্ট আমাদের ওমেইল। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভিন্ন একটা লুকে বা ভিন্ন একটা ওয়েবসাইটে আমি এই মুহূর্তে রয়েছি, এবং ওয়েবসাইটটার ডোমেইনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে omail.ofounders.net। এর মানে হলো যে এই ও ফাউন্ডার নেটের ভিতরেই মাত্র সীমাবদ্ধ এই ওমেইল। যখন এই ওমেইল মার্কেটে পাবলিক লঞ্চ করে দিবে তখন কিন্তু এই ওমেইলের কিন্তু আলাদা একটা ডোমেইন হবে, যেমন www.omail.com। যখন সাধারণ কাস্টমার, অনেকের প্রশ্ন যে ভাই সাধারণ কাস্টমার কিভাবে এখানে প্রোডাক্টটা ইউজ করবে বা কিভাবে অ্যাকাউন্ট করবে। তা প্রথমত যারা অ্যাকাউন্ট করবে পাবলিক লঞ্চের পরে প্রথমত www.omail.com এ যেতে হবে, তারপর সাইন আপে যেতে হবে। তার পরবর্তীতে একটা ফর্ম আসবে, যেমন আমি এখানে লগইনে গেলাম। লগইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম, এই যে রেজিস্টার। এখানে কিন্তু ইন্টারফেসটা, এই যে লগইন পেজটা কিন্তু এরকমই হবে। যেমন আমরা জিমেইলে লগইন করার সময় কিন্তু জিমেইল এবং পাসওয়ার্ড দিই, এখানে আমরা জিমেইল দেব, এর পরবর্তীতে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে এখানে যখন লগইনে চাপ দেওয়া হবে তখন সেই ওমেইলে কিন্তু প্রবেশ করব, এবং ওমেইলের যে গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে সেই ফিচারগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা, যে আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য এখানে একটা ক্যাপচা দিয়ে রাখছে। এটা কিন্তু এখন আপাতত এই যে ইউআরএল ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমেইন ফর সাইট কি, মানে এটা কিন্তু এখনো পাবলিক লঞ্চ করা হয়নি, সে কারণে এই লগইনের অপশনটা কিন্তু লক করা রয়েছে। যাই হোক, এখন আমরা কিভাবে এদের যে রেজিস্ট্রেশন পেজ, সেই রেজিস্ট্রেশন পেজটা আসলে কেমন হবে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। এখানে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ওমেইলের যে রেজিস্ট্রেশন পেজটি, সেই পেজটি চলে এসেছে। প্রথমত একজন কাস্টমার এই রেজিস্টার পেজে যাবে, যাওয়ার পরে এখানে সিলেক্ট কান্ট্রি দেখতে পাচ্ছেন যে সে কোন দেশের বসবাস করছে বা কোন দেশের সে বাসিন্দা, সেইটা দিবে। আমি দিলাম বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে আছি। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা যখন ওমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন। আপনি যদি দুবাইতে থাকেন তাহলে দুবাই সিলেক্ট করবেন, বা আমেরিকায় থাকলে আমেরিকায় সিলেক্ট করবেন। মানে আপনি যে দেশে থাকবেন সেই দেশটি কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশের সিটিজেন। এরপর পার্সোনাল ইমেল আইডি, এখন আপনি যে ইমেল আইডিটা তৈরি করতে চাচ্ছেন সেই ইমেল আইডির ইউজার নেমটি এখানে বা ফার্স্ট নেমটি দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে পার্সোনাল যে আইডিটা এখানে যেমন আমরা দিই
ছোট হাতের সংখ্যা যেরকমের ইমেল তৈরি করার জন্য দিই আমি সেইভাবে দিলাম। এই যে ফয়সাল রহমান দিলাম, ফয়সাল রহমান দিলাম। এখন দিয়ে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম বা লাস্ট নাম্বার দিয়ে দিলাম, বা ফয়সাল রহমানই শুধু আমি দিতে পারি। ফয়সাল রহমান দিলাম এবং আমি ফার্স্ট নেমে দিলাম ফয়সাল, FAYSAL। তারপরে লাস্ট নেমে দিলাম রহমান। এর পরবর্তীতে ইউজার নেম, এখানে ইউজার নেম আপনি দিতে হবে। এখন আপনাদের বলে রাখি যে এখানে বলতেছে যে পার্সোনাল ইমেল আইডি, এখানে তাহলে অবশ্যই যে আপনার যে আগের যে ইমেল আইডি রয়েছে, জিমেইল আইডি রয়েছে, সেই জিমেইল আইডিটা দিতে হবে। যেমন আমি আমার একটা যে কোনো একটা ইমেল এরকম ভাবে এখানে আপনার যে পার্সোনাল ইমেল দিতে হবে এভাবে GMAIL, হ্যাঁ gmail.com আমি এখানে দিয়ে দিলাম। মানে আপনার যে পার্সোনাল জিমেইলটি রয়েছে সেখানে দিবেন, এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইউজার নেম, মানে এই ওমেইলের ইউজার নেমটা কি হবে। যেমন আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট করতে গেলে @gmail.com থাকে, ঠিক তেমন ভাবেই আমাদের ওমেইলে যখন অ্যাকাউন্ট করা হবে, যেমন ফয়সাল রহমান @omail.com, যেমন জিমেইলে হতো ফয়সাল রহমান @gmail.com, এখানে হবে ফয়সাল রহমান @omail.com, মানে লাস্টে অ্যাডেটের পরে ও মেইল থাকবে। যেমন রহিম @omail.com, করিম @omail.com, মানে যার যার নামটা আগে থাকবে এবং ও মেইলটা পরে থাকবে। প্রতিটা জিমেইল বা ইমেইলে কিন্তু এই লাস্টে .com থাকবে এবং সেই ডোমেইনের নামটা থাকবে যে কোন ওয়েবসাইট থেকে আপনি ওই জিমেইলটা তৈরি করলেন। জিমেইল ওয়েবসাইট থেকে যখন আপনি জিমেইলটা তৈরি করলেন তখন কিন্তু @gmail.com হবে। আর যখন আপনি ও মেইল ওয়েবসাইট থেকে একটা ইমেল তৈরি করবেন তখন আপনার ফয়সাল রহমান @omail.com এইভাবে হবে। যাই হোক আমি এখানে একটা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম ফয়সাল 123 দিয়ে দিলাম। এটা ফোন নাম্বার দেব, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। যে কোনো আপনার যে আমি এখানে আন্দাজে একটা দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড আমার দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে অবশ্যই এখানে রিকোয়ারমেন্ট আছে, যেখানে সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ হতে হবে, প্রতিটা জিনিসই সবুজ হতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবং কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি আবার এই নিচেই দিতে হবে, যে উপরে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। এখন চেকিং বাই, এখানে যে বাইতে ইয়ে আছে এটা টিক চিহ্ন দিতে হবে। এখানে এখানে একটা টিক চিহ্ন দিয়ে রেজিস্টারে যখনই একটা ইউজার বা আপনি রেজিস্টারে চাপ দিবেন তখন আপনার ওমেইল অ্যাকাউন্টটা কি কিন্তু ওপেন হয়ে যাবে। তখন কিন্তু ওমেইলের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনি ঢুকে যাবেন এবং সমস্ত ফিচার আপনি ওমেইলে দেখতে পারবেন। তাহলে এভাবে আপনারা যখন আমাদের এই প্রোডাক্টটি পাবলিক লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে সাইন আপ করবেন। আর যখন আপনারা সাইন আপ করে ফেলাবেন তখন কিন্তু পরবর্তীতে আপনি লগ ইন করবেন, কারণ একটা অ্যাকাউন্ট যখন তৈরি করা হয়ে যায় তখনই কিন্তু লগ ইন করতে হয়। এখন অনেকেই বোঝে না যে সাইন আপ আর লগ ইন কি। আসলে সাইন আপ হলো যখন কোনো একটা ওয়েবসাইটে আপনি নতুন এসেছেন, সেখানে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন তাকে বলা হয় ইংরেজিতে সাইন আপ। আর যখন আপনার সাইন আপ করা হয়ে যাবে তার পরবর্তীতে প্রতিনিয়ত অ্যাকাউন্টটি ঢোকার জন্য বলা হয় লগ ইন। যেমন আমরা ফাউন্ডার অ্যাকাউন্ট যারা আমরা ফাউন্ডার আছি তারা প্রতিদিন লগ ইন করি। আমরা প্রথমে একবার করেছিলাম সাইন আপ, একবার অ্যাকাউন্ট করেছিলাম এবং প্রতিনিয়ত আমরা লগ ইন করি। তাহলে লগ ইন করা মানে অ্যাকাউন্টে প্রবেশ করা, যে একটা অ্যাকাউন্ট ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ওয়েবসাইটে আপনি ইউজ করবেন, যে বারবার ঢুকবেন, তাকে বলা হয় লগ ইন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে লগ ইন অপশন কিন্তু রয়েছে। আপনারা এই ওয়েবসাইটটা যদি নিজের মোবাইল থেকে দেখতে চান তাহলে লিখবেন যে omail.ofounders.net, এই ওয়েবসাইটটা আপনি গুগলে যে লিখবেন তাহলে এই পেজটা আপনি দেখতে পারবেন। এবং এই যেখানে 3 ডট আছে এখানে হোম রয়েছে, এখানে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট আছে। যখন আপনি যাবেন এই ও মেইল সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত দেখতে পারবেন যে ও মেইল ইজ বিউটিফুলি ডিজাইনড অ্যান্ড ইউনিভার্সাল ওয়েব মল ফর বিজনেস অ্যাপ, মানে এটা একটা ওয়েব মলের মতো কাজ করবে এবং ইন্টারনেটে একটা বিশাল ভালো একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এবং এটি অনেক জনপ্রিয় হতে যাচ্ছে এবং প্রতিটা মানুষ এই ও মেইল প্রোডাক্টটি ব্যবহার করবে এবং তারা ফ্রিতে ইনকামও করতে পারবে।
এছাড়াও ওমেইল এই প্রোডাক্ট থেকে রেফার করে হাজার হাজার ডলার ইনকাম করা যাবে ফ্রিতেই, এবং এই ওমেইল প্রোডাক্টটা সাধারণ মানুষ কিন্তু ফ্রিতেই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এবং এর অ্যাডভান্স ফিচার থাকতে পারে, যারা বিজনেস করে তাদের জন্য অ্যাডভান্স ফিচার থাকবে, তাদের কিন্তু ভাড়া দিতে হবে। একটা বিজনেসম্যান যখন বিজনেসের জন্য ইমেলটা ব্যবহার করবে তখন কিন্তু তাদের ভাড়া দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই অ্যাবাউট আছে যে ও মেইলে যে অ্যাবাউট রয়েছে, যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আপনারা দেখে নেবেন। তার পরবর্তীতে একটা অপশন রয়েছে ফিচার্স। এই ওমেইলে কি কি ফিচার রয়েছে, এখানে মেসেজ করা যাবে, যে আমরা চ্যাটিং যেমন করি মেসেঞ্জারে, সেইভাবে কিন্তু প্রতিটা মানুষ একটা মানুষের সঙ্গে চ্যাটিং করতে পারবে। এবার ইমেল অর্গানাইজেশন ফ্রম ইটস মিডিয়াল অর্গানাইজেশন ডিজিটাল এরিয়া। আচ্ছা, যাই হোক, এখানে আপনি একটা নির্দিষ্ট এরিয়ায় কিন্তু ইমেল পাঠাতে পারবেন, এভরিথিং এভরিওয়্যার, প্রতিটা জায়গায় কিন্তু করতে পারবেন। তারপরে ইমেল ম্যানেজমেন্ট, আপনি এই ওমেইলের মাধ্যমে একটা ড্যাশবোর্ড পাবেন, সেখান থেকে ইমেল ম্যানেজমেন্ট করতে পারবেন, কম্পিটিশন করতে পারবেন। এখানে সার্চের অপশনটা থাকবে, আপনি বিভিন্ন বিষয় সার্চ করে দেখতে পারেন, এবং ইউজার ইন্টারফেস, মানে আপনি যারা ইউজার আছে সেই ইউজারের ইন্টারফেস আপনি দেখতে পারবেন সেখানে। এবং সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, এখানে প্রতিটা ইউজারের কিন্তু হাইলি সিকিউরিটি দেওয়া হবে, কখনো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং সিস্টেম ফিচার থাকবে ফ্রম ইজ, এখানে আপনি পড়ে নেবেন তাহলে বুঝবেন, কারণ আমার অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি। এখানে জেনারেল অপশনটি রয়েছে, এখানে জেনারেলের ভিতরে চাপ দিলে আপনি আরো অনেক বিষয় দেখতে পারবেন, যে কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছেন, IMAP লিমিটিং, তার পরবর্তীতে রয়েছে ল্যাব, RSS অ্যান্ড নিউজ গ্রুপ, সার্ভার সাপোর্ট। এইগুলো কিন্তু এই সেটিংগুলো জেনারেল অপশনের ভিতরে আপনারা পাবেন। এর পরবর্তীতে রয়েছে কন্টাক্ট আস, কেউ যদি কন্টাক্ট করতে চাই তাহলে এই কন্টাক্ট আসের উপরে চাপ দিতে হবে, তাহলে আমাদের যে কাস্টমার সার্ভিস রয়েছে ও মেইলের জন্য, তাদের কাছে কিন্তু তারা মেল করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কেউ যদি মনে করে যে এখন আমি সাবস্ক্রাইব করে রাখবো, তাহলে তার ইমেলটা এইখানে দিয়ে, এই যে নিচের দিকে দিয়ে এখানে সাবস্ক্রাইবে চাপ দিলে এখানে সাবস্ক্রাইব করা হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ও মেইলে অনেক আসলে গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, এবং এত ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে অনেক বড় ভিডিও করার প্রয়োজন। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো আমি শিখাবো। এখন নিচে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে গেলে আপনাদের মাঝে একটা পেজ ওপেন হবে, এবং সেখানে আমাদের কোম্পানির যে রুল রেগুলেশন গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে আসলে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, কোনগুলো করা ভালো বা কোনগুলো করা আসলে বিপজ্জনক বা খারাপ। কিন্তু যদি আপনি তাদের রুল রেগুলেশন না মানেন তাহলে আপনার নিজেরই কিন্তু ক্ষতি হতে পারে। আসলে বুঝতে পেরেছেন, এবং আপনারা এই বিষয়গুলো আপনারা ভালোভাবে একটু পড়বেন। যারা বুঝতে পারেন না তারা একটা কাজ করবেন, যেমন এই যে পেমেন্ট পলিসি, এই পেমেন্ট পলিসিটা আমি ইংরেজিতে বুঝতে পারতেছি না, এজন্য কি করব, আমি এটাকে কপি করব। এই যে কপি করলাম, এবং আমার যে ট্রান্সলেট অপশনটি রয়েছে, অ্যাপটি রয়েছে, এটা আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট অ্যাপটি ইনস্টল করবেন, করার পরে এখানে ইংলিশ পেস্ট করে দিবেন। এবং এখানে কিন্তু বাংলাতে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নীতি, বৈধ অনুমোদিত অর্থ প্রদানের পরে প্রতিষ্ঠানরা গ্রাহক আমাদের বিভিন্ন পরিষেবা সুবিধাগুলির জন্য যোগ্য হবে আমাদের ওয়েবসাইট বর্ণিত উল্লেখিত মোডগুলির মাধ্যমে। অর্থ প্রদানের নীতি এবং কাঠামো অনপ্যাসিভ দ্বারা তার নিজস্ব বিবেচনায় ভিত্তিতে সংজ্ঞায়িত করা হয়, এবং এটি ব্যবসায়িক কৌশল এবং পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। এই যে বিষয়গুলো রয়েছে, আপনি প্রতিটা বিষয় এখান থেকে কপি করে করে আনে গুগল ট্রান্সলেটের মাধ্যমে পুরো বিষয়টা নিজের ব্রেনের ভিতরে সেভ করে নেবেন, যা আসলে ও মেইলে কি কি নিয়ম রয়েছে, কি কি রুল রয়েছে, এবং এটা ব্যবহার করলে আপনি কি কি ধরনের সিস্টেম বা বিভিন্ন ধরনের যে সুবিধা বা বিভিন্ন ধরনের যে ল রয়েছে সেইগুলো আপনি বুঝতে পারবেন। তা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আসলেই এই যে আপকামিং আমাদের ও মেইল প্রোডাক্টটি অলরেডি এই প্রোডাক্টটি অলমোস্ট ডান হয়ে গেছে, এবং পরিপূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে বেটা টেস্টিং রয়েছে, কিছুদিনের ভিতরে আমাদের ভিতরে চলে আসবে। না শুধু সারা পৃথিবীর যারা ইউজার রয়েছে তারা সবাই অ্যাকাউন্ট করতে পারবে। অ্যাকাউন্ট করার জন্য কোনো লিমিটেশন নেই, বিলিয়ন বিলিয়ন মানুষ এখানে আপনার অ্যাকাউন্ট করবে এবং অনপ্যাসিভের সঙ্গে যুক্ত হবে, এবং আমরা সেখান থেকে লাভবান হব ইনশাআল্লাহ 100%। কারণ অ্যাশপিপরে স্যার বলেছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের 100% গ্যারান্টি রয়েছে। কারণ
এই প্রোডাক্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আধুনিক বিশ্বের মানুষকে জন্য তৈরি করা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। যে প্রযুক্তি এই মুহূর্তে পৃথিবীতে নাই বা ইন্টারনেটে নাই, সেই প্রযুক্তিগুলো নিয়েই কিন্তু অনপ্যাসিভ কাজ করতেছে। এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি রোবোটিং সিস্টেম, যে আপনার একটা অনলাইনে বিজনেস থাকবে, সেই বিজনেসটা কিন্তু অটোমেশন প্রক্রিয়ায় চলতে থাকবে। আপনার ওয়েবসাইটের মার্কেটিং করবে এআই টেকনোলজি, আপনার ওয়েবসাইটের যে সেলস জেনারেট করবে এআই টেকনোলজি, কত টাকা আপনার বিক্রি হলো, কতটা অর্ডার আসলো, কোন এরিয়া থেকে অর্ডার গুলো আসলো, কত বয়সের মানুষ অর্ডার করতেছে, আপনার কোন কোন এরিয়ায় বিজনেসের মার্কেটিং করা উচিত, কোন এরিয়ায় মার্কেটিং করা উচিত না, এই যে যে অ্যানালাইটিক্স, পুরো অ্যানালাইটিক্স করে দেবে অনপ্যাসিভের এআই টেকনোলজি। আর যারা ফাউন্ডার হয়েছে তারা কিন্তু নিরিবিলি বসে থাকলেও কিন্তু ইনকাম হবে, কারণ আপনার যে একটা বিজনেস থাকবে, আপনার যে একটা ওয়েবসাইট থাকবে অনলাইনে, এবং অনপ্যাসিভের যে প্রোডাক্ট গুলো, অনপ্যাসিভের টোটাল যে সফটওয়্যার গুলো, সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনার ওয়েবসাইটে সাজানো থাকবে। এবং এআই টেকনোলজি রোবোটিং সিস্টেম অনপ্যাসিভের প্রতিনিয়তই রাত দিন 24 ঘন্টা মার্কেটিং করতে থাকবে, এবং গ্যারান্টেড কাস্টমার আপনার ওয়েবসাইটে আসতে থাকবে, এবং আপনার প্রফিট জেনারেট হতে থাকবে। আপনার পণ্য ডেলিভারি করা লাগবে না, আপনার কাস্টমারের সঙ্গে কথা বলা লাগবে না, অটোমেটিকলি ভাবে অনপ্যাসিভের যে ইকোসিস্টেম রয়েছে, সেই ইকোসিস্টেম আপনার আমার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো ম্যানেজমেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমি নিয়মিতই আপডেট দিয়ে যাব এবং আপনাদেরকে শিখাবো যে অনপ্যাসিভ থেকে আসলে কিভাবে আরো বেশি ইনকাম করবেন বা বেশি সুবিধা পাবেন বা লাভবান হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।